লোকের দরদি আমার জনম দুঃখী মা। জবান খুলে বলেন মারহাবা। না, একটা পাগলা আমারে একটা ইয়া দিছে যে আমি হব মাদিনার সারা বেলা ঝাড়ুদার। বলবো নাকি? একটু একটু বলে। আমি হব মাদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। একসাথে আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। একসাথে আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার নিচে যাও কেটে যাবে দিন আমার। আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, জোতা কলম মুছে দিব বিশ্বের হাজিদের। আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, জোতা কলম মুছে দিব বিশ্বের হাজিদের। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন ও গো রাসূলের দাবিদার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর
জীবন মরণ। একসাথে, আমি হব মদিনার সারা বেলাম জারুদার, রোজার কিনারে কেটে যাবে। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। মারহাবা বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে মদিনার ঝাড়ুদার হিসেবে কবুল করে, সবাই বলুন আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দেখা করেন কোন পাহাড়ে? মাশাআল্লাহ, আপনারা তো সব ওয়াজ জানেন, আর হুজুর জানছেন কেন? মারহাবা বলেন না। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন কোন পাহাড়ে? তুর পাহাড়ে যাওয়ার সময় একজন ব্যক্তি রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, ডাক দেখো, ইয়া মুসা কালিমুল্লাহ নবী আল্লাহ, আপনি তো আল্লাহর একজন নবী, আপনি বনি ইসরাইল আমাদের নবী, আপনার কাছে আমরা মনের দুঃখ কথাবার্তা বলি, আল্লাহর সাথে যে দেখা করেন, আজকে যাইতেছেন নাকি? হ্যাঁ আজকে যাচ্ছি, আল্লাহর সাথে কথা বলবো তুর পাহাড়ে। কয়, যদি আল্লাহর সাথে যান আমার একটা কথা আল্লাহর কাছে বললেন, আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ আমার এমন পরিমাণ ধন সম্পদ দান করছে, আমি হিসাব কিতাব কইরা কুলাইতাম পারতাছি না। আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ যেন আমার ধন সম্পদ আর কমাইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন। আরেকটু জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ। আচ্ছা, এই তন্তরের জমিনে, চতুরার জমিনে এমন কোন মানুষ দোয়া করছেন জীবনে, আল্লাহ আমার অনেক সম্পত্তি হয়েছে, আর দেওয়ানি দরকার নাই? ইরে বাবা, এরকম আল্লাহর ওলি আসেনি? এখানে কেউ আসেননি? এই দোয়া করছেননি? এই দোয়াটা একটু ভ্যারাইটিস অন্য ধরনের হয়ে গেল না? তো মুসা নবী মনে মনে কিরে পাগলা দি কঠিন এক পাগলা। তো মুসা নবী আরেকটু সামনের দিকে যাওয়ার পরে আরেকজন ব্যক্তি সেরা কাপড়, সেরা জামা, একদম সিসি ক্যামেরা হয়েছে সারা শরীর, ডাক দিয়ে কই, ইয়া নবী আল্লাহ মুসা কালিমুল্লাহ, হুজুর আপনি তো আমাদের নবী, আপনি বনি ইসরাইলের নবী, আপনি একটু আল্লাহর কাছে কথা বলতে চান, প্রত্যেকদিন কথা বলেন তুর পাহাড়ে, মনে হচ্ছে আজকেও যেন যাবেন। আপনি গিয়া বলবেন, আল্লাহ পাক আমারে কেন এত কষ্ট দিতেছে, আজকে 3 দিন পর্যন্ত আমার পেটে খাবার নাই, আমার সন্তান স্ত্রীকে নিয়ে আমি অনেক কষ্টের মধ্যে আছি, হুজুর আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমার কিছু সম্পত্তি বাড়াইয়া দিন। একজন হচ্ছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যিনি, ওনার নাম হচ্ছে এলন মাস্ক। নাম কি? এলন মাস্ক। উনি হচ্ছে সারা পৃথিবীর বর্তমানে শ্রেষ্ঠ ধনী। আর ওই সময় মুসা নামের ধনী ব্যক্তি আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ যেন তার ধন সম্পদ কমাইয়া যায়, আর এলন মাস্ককে ঘুমাইতে পারে না টাকা বাড়ানোর লিগে। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার শেষ পর্যায়ে আমার আল্লাহকে ডাক দেয়া কয়, প্রাণের আল্লাহ, একটা কথা তোমার কাছে বলার আছে। কতক্ষণ তো অনেক কথা বললাম, আবার কি কথা বললা গো? দুইটা ব্যক্তি রাস্তার মধ্যে আজকে দেখা হলো, একজন ব্যক্তি আমারে কই সারা পৃথিবীর মধ্যে নাকি সে অনেক ধনী হয়ে গেল, এই টাকা পয়সার হিসাব করে পারে না, আল্লাহ আল্লাহ গো তার সম্পদ তুমি কমায় দিতে বলছে। ডাক দেয়া কই, আমার আল্লাহ সম্পদ আমি কমায় দিব, একটা প্রেসক্রিপশন প্রেসক্রাইব করে দিতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া বলল, মুসা রে, ও মুসা একটা কাজ করবা, ওই ব্যক্তি গিয়া বলবা আজকে থেকে যেন আমি আল্লাহর শুকর আদায় করা বন্ধ করে দেই। যদি শুকর আদায় করা বন্ধ করে দেই রে, তারপরে আমি আল্লাহর নিয়ামত অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবার ডাক দেয়া বলে, আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, দ্বিতীয় আরেকটা ব্যক্তি বললাম আরেকটা মজার কথা বলছে। ও কি কথা বলছে? ও কথাটা হইল 3 দিন পর্যন্ত নাকি তার পেটের মধ্যে খাবার নাই। ও প্রাণের আল্লাহ, তারে কিছু ধন সম্পত্তি দিতে বলছে। আমার আল্লাহ চমৎকার একটা প্রেসক্রিপশন প্রেসক্রাইব করে দিলেন। ডাক দেয়া বললেন, আমার আল্লাহ, এ মুসা রে, দ্বিতীয় ব্যক্তির তুমি যাইয়া ডাক দেয়া বলবা, ওই ব্যক্তি যেই মুহূর্তে তোমার সাথে কথা বলে
যখন তুমি তার সাথে যাবে ওই সময় যাওয়ার সাথে সাথে যেন যেই অবস্থায় থাকে না কেন, যেই অবস্থায় খাওয়া দাওয়া করুক না কেন, যেথায় থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, আমি বলার পরে সুবহানাল্লাহ বলবেন, বলল যে মুসা নবীকে আমার আল্লাহ শিখিয়ে দিলেন ওই ব্যক্তি যেন সর্বদাই সদা সর্বদাই আলহামদুলিল্লাহ বলে বলে আমি আল্লাহর শুকর আদায় করে। মুসা নবী আল্লাহর সাথে দেখা করে আর চলে আসলেন। আসার পরে প্রথম ব্যক্তি রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে ধনী ব্যক্তি এলন মাস্ক। এলন মাস্ক একটা উদাহরণ দিলাম আর কি। ওই ব্যক্তি রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। আমার আব্বাজিরা রে, রাস্তার মধ্যে ডাক দেখে, হুজুর অনেকক্ষণ পর্যন্ত আপনার জন্য ওয়েট করতেছি। হুজুর আমার জন্য কি খবর আনছেন? তোমার জন্য একটা খবর আনছি। ও খবরটা হইল তুমি আজকে থেকে শুকরিয়া আদায় করা বন্ধ করে দিতে আমার আল্লাহ বলল। ওই ব্যক্তি দুইটা চোখের পানি ছেড়ে দেয়া বলল, হুজুর যখন আমার কোনো কিছুই ছিল না, আমি দিনে আনতাম দিনে চলতাম, আমি অল্প একটু রুজি করতাম, রুজি কইরা আমার সংসারে চালাইতে হিমশিম হয়ে যাইতো, আমার বড় কষ্টের সংসার ছিল গো হুজুর। আমি যে অবস্থায় থাকি না কেন, মানুষ যদি আমার জিজ্ঞাসা আমি বলতাম আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যেই দিন খাবার খাইতাম না ওই দিন আমাকে কেউ জিজ্ঞাইলে বলতাম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, অনেক অনেক ভালো রাখছে মালিকে, অনেক অনেক সুস্থ রাখছে আমারে, অনেক অনেক সুন্দর রাখছে, আলহামদুলিল্লাহ বলে বলে আমি শুকর আদায় করতাম। কিন্তু আল্লাহ পাকের নিয়ামত আমাকে এমন ভাবে ধরা দিল, এমন ভাবে নিয়ামত আমারে ঘাপটি ধরলো, মালিক আমার প্রতি আলহামদুলিল্লাহ বলার কারণে এত বেশি খুশি হয়ে গেছে। আজকে মনে হয় এই পৃথিবীর জমিনে আমার মতো ধনী ব্যক্তি সমাজে আর কেউ না। ডাক দেয়া বলে, হুজুর আমি আল্লাহ পাকের ইবাদতের ঘাটতি হয়ে যাই, আমি ইবাদত বন্দিগির মধ্যে ব্যাঘাত হয়ে যাই। মনে রাখবেন যেই সময় মানুষের সম্পদ থাকে না, যেই সময় মানুষের টাকা পয়সা কম থাকে, ওই সময়টা মানুষ ইবাদত বন্দিগিতে কাটায়, রাতের বেলা তাহাজ্জুদে কাটায়, দিনের বেলা মসজিদে 5 ওয়াক্ত কাটায়। দেখবেন যখন টাকা পয়সা তারে ধরা দেয়, নামাজের মধ্যে তার সময় দিতে পারে না, টাকা পয়সার জন্য সে নামাজ পড়তে পারে না, রুজির জন্য আল্লাহর কাছে ব্যাঘাত হয়ে যায়। ওই ব্যক্তি ডাক দেয়া বলে, আজকে থেকে সম্পদকে তালাক দিলাম, সম্পদের হিসাব দিয়ে যদি হিসাব না কেন আমার মালিককে আমি 1 সেকেন্ডের জন্য বলতে পারবো না, মালিককে 1 সেকেন্ডের জন্য এই কলব থেকে বিদায় দিতে পারবো না। আমি এই মুহূর্তে ডিসিশন নিলাম, আই হ্যাভ ডিটারমাইন্ড, আমি দৃঢ় সংকল্প করে বলছি, আমি এই মুহূর্তে বলে দিচ্ছি, সম্পদ যেই দিকে যাক না কেন আমি আমার মালিকের শুকর আদায় করা বন্ধ করব না। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবীর সামনে যায়, সামনে যাওয়ার পরে আরেকটা ঘটনা ঘটে গেল। দ্বিতীয় ব্যক্তি রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, দেখো হুজুর গো, ও হুজুর আমি দাঁড়ায় রয়েছি অনেকক্ষণ পর্যন্ত, আপনি রাস্তা দিয়ে আসবেন কবে? হুজুর আমার জন্য কি নিউজ আনছেন গো হুজুর? ডাক দেখো আল্লাহর বান্দাকে মুসা নবী ডাক দেখো, তোমার জন্য চমৎকার একটা প্রেসক্রিপশন আমার আল্লাহ দিয়া দিছে। কই কি প্রেসক্রিপশন দিছে আমার আল্লাহ? ডাক দেখো এই প্রেসক্রিপশনটা হলো, তুমি যেই মুহূর্তে যেই অবস্থায় থাকো না কেন, খাইলেও তুমি শুকর আদায় করবা, আর না খাইলেও শুকরিয়া আদায় করবা। ওই ব্যক্তি ছিল আমার মতো একটা বেবুজ্জ মানুষ। ওই ব্যক্তি ডাক দেয়া কয়, আল্লাহ 3 দিন ধরে আমার পেটের মধ্যে খাবার নাই, 3 দিন পর্যন্ত খাবার না খাওয়ায় রাখছো, ওই মিয়ার আমি কেমনে কইতাম আলহামদুলিল্লাহ? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মানে ওই ব্যক্তি পেটের খিদার ছুটে মুসা নবীর 3 দিন পর্যন্ত পেটে নাই খাবার, না খায় কইতাম আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর এই কথা মানি না। মুসা নবী ডাক দেয়া বলে, খামোশ, এই বেটা তুমি কি জানো না, ফালাম তাকুনুম, তুমি কি ভুলে গেছো আল্লাহ পাক তোমার এখনো 2টা হাত সুস্থ রাখছে? এখনো তুমি কি তোমার চোখের দিকে তাকায় দেখো না? আল্লাহ পাক তোমার 2টা চোখের মধ্যে এখনো আলো দেয়া রাখছে, তুমি কি দেখো না?
তোমার দুইটা পা এখনো আল্লাহ সুস্থ রাখছে। রাস্তার মধ্যে দেখা যায় কত মানুষের পা নাই। সুতরা শরীফের মাহফিলের দিন দেখা যায় অনেক মানুষ গড়াগড়ি কইরা টাকা পয়সা চাই। বন্ধুরে, একবার যদি ওই মানুষ দুগুলার দিকে খেয়াল করেন, তাদের উচ্চস্বরে বলেন মারহাবা। সেই কুতুবুলের সাথে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন, কুতুবুলের সাথ জিন্দা নাকি মুর্দা? যদি আপনার কলব জিন্দা থাকে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কুতুবুলের সাথ জিন্দা। কথা বলেন ঠিক কিনা? ইত্তাকু মিন ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি যারা, তারা চক্ষু বুঝলে আল্লাহর আরশ আজিম দেখতে পায়। আল্লাহর ওলি যারা, তারা চক্ষু বুঝলে তাহতা সারা পর্যন্ত দেখতে পায়। আর আমরা চক্ষু বুঝলে দুনিয়ার কিছুই দেখি না। দেখবো কিভাবে? আমরা তো সারাদিন খাই আবুল বিড়ি, ঠিক না বে ঠিক? এবার আবুল বিড়ি টানে মসজিদে দিছে আজান। আরে বাবার ইমাম সাহেব হুজুরে মুয়াজ্জিন সাহেব ফাগুল হয়ে গেছে আজান দিত। শীত মায়া দিন বাবারি বাবা, ফজর নামাজ পড়া জোহর নামাজের পরে নামাজ পড়া বাড়িতে পারে, আসরের আজান করে বাড়িতে পারে, মাগরিবের আজান মাগরিব করে চা খায় সিগারেট খাইতে মারে, এসারের আজান। ও শীতকালে হালে নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন যুবক, আর জি কইরা পায়ে দইরা বইলা যায়, জীবনে যদি বড় হইতে চান রে, কুতুবুলের সাথে দামান ধরে রাখবেন। আরে আমার বাড়ি তো একটু দূরে, আমার বাড়ি যদি কাছে থাকতো আমি সারাদিন দরবারে পয়রা কানতাম। আরে আল্লাহর ওলি হওয়ার জন্য দূরে যাওয়ার দরকার নাই। আল্লাহর ওলির দরবারে যদি আপনার কলিজাটাকে লাগাইয়া দেন, মন সব ঠিক রেখে যদি নামাজ পড়েন আর জিকির করেন, ওলির দরবারে কান্নাকাটি করেন, আমি মনে করি ওলি হইতে বেশি দিন লাগবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখবেন আমার আব্বাজিরা রে, একটু বসছেন, মন প্রাণ দিয়া বসছেন। আমি জানি এই মাহফিলের মধ্যে যারা বসছেন প্রত্যেকটা মানুষের মন প্রাণ মাহফিলে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনারা জিন্দা নাকি মুর্দা? সবাই তাবারক আছে না? কি তাবারক? মারহাবা বলেন। আমরা এক বেটা আসিল, এবারে 8 প্লেট খাইছে মাত্র। এরপরে বেটা রেজিংয়েছে, আর খাইবা নি? আরেকটা দিলে তো ভালোই আছে। 8টা খাইছে, হ্যাঁ বেলা আরো হয়তো না দাম হয়ে গেছে গাড়ি। আরেকজনে কইতেছে 8টা যদি খাইছো একটা 5 লাগায় ডাইরেক্ট ডেগের থেকে খাওয়া শুরু করতে, কষ্ট করে খাওয়া না, 5 আগ করে থাকতা যাইতে থাকতো। খিচুড়ি মজা লাগেনি? খিচুড়ি কিন্তু বিরিয়ানির চেয়েও স্বাদ আছে, ঠিক নিও? ঠিক নেই? আল্লাহ যেন কবুল করে, সবাই বলুন আমিন। একটা তাকবীর জবান খুলে দিতে পারবেন? মাশাআল্লাহ, নারে তাকবীর। বাবা আরেকটু বলেন না, বারান ফুলান তোরা কমাইস, তোরা লাগে হেরা দুটি ফাটতেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূরের নবী জাহানে, মায়ার নবী জাহানে। উচ্চস্বরে বলেন মারহাবা। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আয়াতটা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 164 নম্বর আয়াত। চিৎকার করে বলেন মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। একটা জবানও বন্ধ রাখবেন না, ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, খাবি মারহাবা। ওয়াজ লাগে গেছে, মারহাবা বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা, তুমি তোমার নফসের উপরে জুলুম করলাম, জুলুম করে তুমি খানায়ে কাবার মধ্যে গেলা, কিন্তু আমি তোমার গুনাহ ক্ষমা করি নাই। খানায়ে কাবার মধ্যে যাইয়া চুমা খাইলা রে, আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমা করলাম না। মাকামে
ইব্রাহিমের মধ্যে যায়া চুমা লাগাইয়া দিলাম, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করি নাই। ও পাগলা 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 রে, যেই জায়গার মধ্যে গুনাহ থাকার কথা না, চুমা খাইলে ওই জায়গাটার মধ্যে হাজী সাহেবরা প্রতিযোগিতা লাইগা যায়। ওই জায়গায় চুমা খাইতে জায়গাটার নাম হলো হাজারে আসওয়াদ। আরে হাজারে আসওয়াদের কথা মনে হয়ে গেল। এই হাজারে আসওয়াদ কিন্তু সাদা ছিল এক সময়, কিন্তু এটার মধ্যে সবাই চুমা দিতে 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 এই হাজারে আসওয়াদ মানুষের গুনাহ চুষতে 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 এই সাদা হাজারে আসওয়াদ কালো হয়ে গেছে। আরে হাজার আসওয়াদের মধ্যে কোনো বিশেষত্ব নাই, হাজার আসওয়াদের মধ্যে হাজার আসওয়াদের কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। লো একটা পাথর, এই পাথরের কোনো ক্ষমতা ছিল না। একমাত্র এই হাজার আসওয়াদের মধ্যে পাওয়ার এসেছে, ক্ষমতা এসেছে, গুনাহ চুষার মতো ক্ষমতা এসেছে। একমাত্র রাসূলুল্লাহ সর্বপ্রথম এই পাথরের মধ্যে চুমা দিয়েছিল। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরে বদ হইবে, সব আমল বরে বদ হইবে, থাকবে নাকি ছই বাকি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এই যে কাসিদার বইটার মধ্যে মদিনার সবুজ গম্বুজ আছে না নাই? সবুজ গম্বুজ আছে, নিচে পয়রা রইছে। আমি আসার পরে খেয়াল করলাম এটা পা বরাবর আছে, আমার পা যেখানে এটা ওইখানে। আমি চিন্তা করলাম, বন্ধুরে, আমল দিয়ে কোনো মানুষ আমরা পার হতে পারবো না। এই যে কাসিদা, আমার নবীর প্রেমের কথাগুলা, যে ব্যক্তি কাসিদা লেখক না কেন, ব্যক্তিটা যেই হোক না কেন, কিন্তু এর মধ্যে মদিনার নবীর সিনারি, মদিনার নবীর সবুজ গম্বুজের ছবি আছে না নাই? এই জন্য মনে রাখবেন বাবা, ভালোবাসা বানাই গোলাম, ভালোবাসা মানুষকে গোলাম বানায় দেয়। সেটা দুনিয়ার কোন আল্লাহর ওলির প্রতি হোক বা প্রেমিকার প্রতি হোক, যেই কারো প্রতি হোক না কেন, ভালোবাসা মানুষকে গোলাম বানায় দেয়। রাতের 3টার দিকে মানুষ তাহাজ্জুদের জন্য দাঁড়ায়া যায়, একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য দাঁড়ায়া যায়। নবী নবী কইরা ইয়া নবী সালাম আলাইকা বইলাম, ফরাজি কান্দের হুজুর কেবলা 1-1.5-2 ঘন্টা পর্যন্ত কিয়াম করে। দেখা যায় সারাদিন অসুস্থতা থেকে বিছানা থেকে উঠতে পারে না, কিন্তু দেখা যায় নবীর প্রেমী যখন কিয়াম করে 1-2 ঘন্টা পর্যন্ত। আরে সূরা শরীফের মধ্যে তো অসংখ্যবার এই ঘটনা ঘটেছে। ইয়া নবী সালাম আলাইকা বলে সালাতু সালাম দিত, 1-1.5-2 ঘন্টা চইলা যাইতো। এই পাগলার বিন্দু পরিমাণ কোনো ক্লান্তি শ্রান্তি পরিশ্রান্তি আসতো না, একমাত্র আমার নূরের নবীর মহব্বতের কারণে। ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখবেন আমার আব্বাজিরা রে, যেই কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ ডাক দিয়ে, এই বাচ্চারা কথা বলো না, ভালো তুমি। এই জন্য আমার আল্লাহ ডাক দেয় কয়, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা। মারহাবা বলেন, একটু পিছনের বাইরে জবান খুলে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন কে বলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে, আরো জোরে বলেন কে বলেন? আমার আল্লাহ কই, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু, তুমি তোমার নফসের উপরে জুলুম করলা, বিশাল বড় তন্তরের জমিনে একটা গুনাহ করে ফেললা। যেই গুনাহ করার পরে তুমি খানায়ে কাবার মধ্যে গেলা, যেই গুনাহ করার পরে তুমি হাজারে আসওয়াদের মধ্যে চুমা লাগাই দিলা, যেই গুনাহ করার পরে তুমি হাজারে আসওয়াদের মধ্যে গেলা চুমা খাইলা, যেই গুনাহ করার পরে তুমি মাকাম ইব্রাহিমের মধ্যে চুমা খাইলা, যেই গুনাহ করার পরে তুমি হেরা গুহার মধ্যে যাইয়া নফল নামাজ আদায় করতে লাগলা, কিন্তু কোন জায়গার মধ্যে তোমার গুনাহ ক্ষমা হয় নাই। আমার আল্লাহ ডাক দেয়া কই, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। এবার পাগলা যখন
এবার পাগলা যখন আমার দরবারে মোস্তফাই চলে গেছে, আমার হাবিবুল্লাহকে ওসিলা বানায়া দিছে। আরে হাবিবুল্লাহকে ওসিলা বানায়া দোয়া করার কারণে আরে আসল জায়গার মধ্যে পাগলা চলে গেছে। এত জায়গায় গেল, জায়গাগুলা কিন্তু আমার প্রিয় জায়গা। খানায়ে কাবা আমার কত প্রিয় জায়গা, যেটা হলো বাইতুল্লাহ, আমি নিজে আল্লাহর ঘর। কিন্তু এই জায়গায় যাওয়ার পর আমি আল্লাহ তার গুনাহ ক্ষমা করলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কই ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাকুমুর রাসূল। এবার পাগলা যখন দরবারে মুস্তাফাই চলে গেছে রে, আমার হাবিবুল্লাহকে ওসিলা বানায়া দোয়া করার কারণে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, এই পাগলার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা কইরা তার তওবা আমি আল্লাহ সাথে সাথে কবুল করে আনিলাম। এই জন্য মনে রাখবেন আমার আব্বাজিরা রে, ও আমার আব্বাজিরা, রহমতের নবী, জিন্দা নবী, নূরের নবীর গোলাম হওয়া দরকার। আরে সতুরার কুদওয়াতুস সালিকিন, জুবদাতুল আরিফিন, কুতুবুল ইরশাদ, আল্লামা শায়খ আব্দুল খালেক সতুরাভি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন আলেম ছিলেন না, সাধারণ কোন ব্যক্তি ছিলেন না। উনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সদা সর্বদাই আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন বাবা, জীবনে অনেক কিতাব পড়েছি, কিন্তু সতুরার কুতুবুল ইরশাদে সিরাজুস সালিকিন পড়লে কোনো মানুষ নিজের ঠিক রাখতে পারে না। কেন জানেননি? কুতুবুল ইরশাদ আগেই বই লাগেছে, যেই ঘরের মধ্যে সিরাজুস সালিকিন আছে রে, আমি স্বয়ং কুতুবুল ইরশাদ তার ঘরে আছি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার নূরের নবীর কলিজার টুকরা সাহাবী, নাম হলো হযরত আনাস ইবনে মালিক। ওই আমার নবীর কলিজার টুকরা সাহাবী, যিনি 10 বছর পর্যন্ত খেদমত করলেন আমার নবীর। আমার নবীজি 10 বছরের মধ্যে, আমি কিতাবটা কয়েকদিন আগে পড়লাম, হাদিসের কিতাবটা আমি দেখলাম, আমার নবীর সাহাবী 10 বছর পর্যন্ত খেদমত করলেন। হারে আমাদের পাশে আমাদের খাদেমরা যখন থাকে, আমাদের মন অনেক সময় খিটখিটে হয়ে যায়, অনেক সময় অনেক ধমক লাগায় দেয়, অনেক সময় অনেক কথা বলার চেষ্টা করি, অনেক নিজের সংযম করার পরেও আমি কিতাবের মধ্যে পাইলাম আমার নবী 10 বছরের খেদমত করলেন। হযরত আনাসের দিন ডাক দেয়া কই, 10 বছরের জিন্দেগিতে আমার নবীজি কোনোদিন আমার একটা ধমকও দেয় না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আরে কেমন নবী আমার নবীজির 9 জন মতান্তরে, 11 মতান্তরে 13 জন স্ত্রী ছিল। তারা আমার নবী সম্পর্কে ঘোষণা দিচ্ছে, নবীজির তরকারি যতদিন পাকাইলাম, নবীজির খাবার যতদিন পাকাইলাম, খোদার কসম, আল্লাহর কসম দিয়া বলি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম দিয়া বলি, জীবনে কোনোদিন আমাদের নবীজি দেখি না একদিন বলছে আজকে খাবারের মধ্যে লবণ কম হইছে। মারহাবা বলবেন? আর আমরা করে যদি কোনোদিন লবণ কম, একটা গালি দিয়া কিরে আজকে লবণ কম হলো কে রে? আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? স্বভাব পরিবর্তন করতে হবে, একটু নিজেকে পরিবর্তন করতে হবে। মহিলারা যে আমাদের মা বোনরা রান্না করে, আর কি কম্পিউটার দিয়ে রান্না করে নাকি? কি কম্পিউটার দিয়ে মাপ যোগ করে লবণ দিব? কথা কই না কে? এটা তো আর কম্পিউটার নাম। রান্না করে একদিন লবণ একটু কম হবে, আর একদিন লবণ একটু বেশি হবে, এটাই মেনে নিতে হবে। যেহেতু আপনার ওয়াইফকে আল্লাহ কম্পিউটার করে বানাইছে না, একটু মাইনা নিতে হবে। আপনিও কি একবার কম্পিউটার মতো চলেন নাকি? আপনারা যদি কি আজকে মশারে টাঙ্গাইলাম, সারাদিন কাম করে আসি, মশারে টাকাচা এবার লম্বা হয়েছে, শুয়ে গেছে, টাঙ্গাইলে টাঙ্গা না, না টাঙ্গাইলে মশা কামড়ায়। দেখে গেছে আমাদের মা বোনেরা অনেক ধৈর্যশীল, তারা নিজে মশারি টানে সুন্দরভাবে আমাদেরকে ব্যবস্থা করে দেয়। একটা পুরুষ যত কষ্ট করে ঘরের মধ্যে থাইকা, একটা মহিলা 3 গুণ কষ্ট করে। ও বন্ধুর, এই জন্য সর্বদিকে খেয়াল রাখতে হবে। আমি আস্তে আস্তে সামনে বাড়তেছি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? প্রত্যেকটা জায়গার মধ্যে গিটটা দিতেছে, এক একটা কথা বাড়িতে নিয়ে যাবেন আর জীবনের মধ্যে অ্যাপ্লাই করবেন, দেখবেন আল্লাহ পাক আমার আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কলিজার টুকরা সাহাবী, নাম হলো হযরত আনাস ইবনে মালিক। আনাস ইবনে
মালিক যিনি আমার নবীর খেদমত করলেন আওয়াজ দিয়া বললেন কয় বছর? মাশাআল্লাহ আওয়াজ দিয়ে জবান করে বলেন কয় বছর? এই হযরত আনাস ইবনে মালিক ডাক দিয়ে কই আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة فاستفتح فيقول الخازن من أنت فأقول محمد صلى الله عليه وسلم فيقول أمرت أن أفتح لأحد قبلك رواه مسلم একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত আনাস আমার নবীর কলিজার টুকরা সাহাবী ডাক দিয়ে বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন কিয়ামতের দিন আমার নবীজি বলে কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার মধ্যে সর্বপ্রথম করা নাড়ব। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া বলে সর্বপ্রথম কাল হাসরের ময়দানে জান্নাতের দরজার মধ্যে আমি নিজে প্রথম টোকা দেওয়ার পরে ফায়াকুলুল খাজিন দরজা দাঁড়ানো দারোয়ান ডাক দিয়ে বলবে মান আনতা আপনি কে? আমার নবীজি ডাক দিয়ে বলে ফাকুলু মুহাম্মদ এ পাগলা দরজা খুলো আমি হইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুনু বিকাম এবার ফেরেশতাটা একটা মজার কথা বলবে। ওই ফেরেশতা ভিতর থেকে দরজা খোলার সাথে সাথে বলবে নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো ফায়াকুনু বিকা উমিরতু আন আফতাহ লি আহাদিন ক্বাবলাকা এই দরজার মধ্যে দাঁড়া করাইয়া আমার আল্লাহ একটা কথা আমারে শিখিয়ে দিয়েছে। বলার পরে সুবহানাল্লাহ বললেন ডাক দেখো আমার আল্লাহ আমার একটা কথা শিখিয়ে দিয়েছে। 1,30,999 জন নবী ও রাসূল সব নবী রাসূল এই দরজার মধ্যে আসবে, কিন্তু দরজা বন্ধ রাখবা। ভিতর থেকে বলবা মান আনতা আপনি কে? আপনি কে? আপনি কে? যখন আমার বন্ধু হাবিবুল্লাহ রহমতের নবী নূরের নবী শামসুদ্দুহা বদরুদ্দুজা সদরুল উলাম নূরুল হুদা কাহফুল ওয়ারা মিসবাহুজ জুলাম জামিলুশ শিয়াম শফিউল উমাম সাহিবুল জুদ ওয়াল কারাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন শফিউ মাহশার রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসিন আরিফিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশা দরজার মধ্যে দাঁড়াবে নবী আমার বেহেশতে যাবার আগে পৃথিবীর কোন নবী রাসূল 1,30,900 নবী ও রাসূল কেউ সামনে ভিতরে ঢুকতে দিবা না। সর্বপ্রথম আমার রাসূলুল্লাহকে আমি জান্নাতে আগে ঢুকাবো। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে গেঁথে রাখিব ও নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদিব। একসাথে বলেন নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে গেঁথে রাখিব ও নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদিব। এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী
আর কত কাল আমি কাঁদেব। একটু জবান খুলে কি বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নাম কোন শাইখুদ দালাইল ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। নাম কোন শাইখুদ দালাইল ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি। এই পৃথিবীর জমিনে অনেকেই মনে করে চারটা তরিকা আছে। ভুল ভুল ভুল। শুধু চারটা তরিকা না, 252টার মতো তরিকা আছে। তরিকা আছে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিয়া, ওয়াইসিয়া, রেফায়ে কলমদের ওসমানিয়া, এইভাবে করে 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 ফেনালিয়া, আবশিয়া করে 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 252টার মতো পৃথিবীতে তরিকা আছে। এর মধ্যে একটা তরিকার নাম হলো জাজুলিয়া তরিকা। সাজুলিয়া তরিকা আছে, জাজুলিয়া তরিকা আছে, সাম্মানিয়া তরিকা আছে, তিজানিয়া তরিকা আছে। এই পৃথিবীর জমিনে সাজুলিয়া তরিকা, জাজুলিয়া তরিকা নামে একটা তরিকা আছে। ওই তরিকার প্রবর্তক যিনি আল্লাহর ওলি, ওনার নাম হলো শাইখুদ দালাইল ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি। ওই শাইখুদ দালাইল ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় আল্লাহওয়ালা, বিশাল বড় নবীওয়ালা, বিশাল বড় বুজুর্গ ব্যক্তি। সারা দেশের মধ্যে ওনার নাম বিশাল বড় ফেমাস ম্যান। উনি একজন আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি। ওনার নাম শুনলেই সবাই আচমকা হয়ে যায়, নাম শুনলেই চোখ বড় হয়ে যায়। বিশাল বড় বুজুর্গ ব্যক্তি, যেমনই ভাবে কুতুবুলের সাদের নাম শুনলে মানুষ খারাপ হয়ে যায়। গতকাল আমি কসবা জগন্নাথপুরের জমিনে কুতুবের আল্লাহর ওলি কুতুবুলের সাদের কথা বললাম। দেখেছি অনেক মানুষ চোখের পানে সাইরা সাইরা বিনয় বিনয় কাঁদছে। আরে কেন কান্দে? শুধু আমার কথা শুনে কান্দে না, কান্দে একমাত্র আমার কুতুবুলের সাদের মহাব্বতে। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠি? এই জন্য আমি আপনাদেরকে একটা মজার কথা বলি। কিতাবের নাম হলো শাইখুদ দালাইল ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি। উনি জীবনে একটা সুন্দর একটা হাদিসের কিতাব সুন্দর একটা দুরুদের কিতাব লিখছে। উনি চিন্তা করলেন এই দুরুদের কিতাবটা কেন লিখবো? দালাইলুল খায়রাত। আমি আমার মুর্শিদ কেবলা আল্লামা শাইখ সৈয়দ ডক্টর মনজুর আহমদ রিফাই, আমি যখন বাইতুল মুকাররমে আসলাম, আমারে কল দেয়া কই, এই আসিন একটা কিতাব আনতে পারবিনি? আমি জিজ্ঞাসা করলাম আব্বু কি কিতাব আনতাম? কিতাবটা হলো দালাইলুল খায়রাত। এই শাইখুদ দালাইল ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনার পর থেকে এই একটা শিক্ষা থেকে উনি দুরুদের একটা কিতাব লেখার প্ল্যান করছে। এই কিতাবটার নাম হলো দালাইলুল খায়রাত। ও বন্ধুরে, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ যিনি কাজা করে নাই শাইখুদ দালাইল ইমাম জাজুলি। জাজুলি তরিকার ইমাম। উনি জোহরের নামাজ পড়ার জন্য যখন বের হয়ে গেলেন, বিশাল বড় এক জায়গার মধ্যে বের হলেন। কোন জায়গার মধ্যে মসজিদ নাই, আরে কোন জায়গায় কিছু দেখা যায় না। জোহরের নামাজ পড়বে, ওযু করার কোনো ব্যবস্থা পাইতেছেন না। ইন মিন টাইম উনি পানি খুঁজতে খুঁজতে একবারে ক্লান্ত হয়ে গেলেন। হঠাৎ করে শাইখুদ দালাইল ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন? জোহরের নামাজ পড়ার জন্য ওযুর তালাশে বের হওয়ার পরে উনি দেখতে পাইলেন একটা কূপ পাইলেন একদম নামাজের সময়, শেষ সময়ে। কিন্তু কূপ, আপনারা কূপ চিনেন নি? এখনের ফুলাবান তো কূপ চিনত না, আগের মানুষ চিনেন। কূপ মানে কুয়া। ওই যে বিশাল বড় কুয়া, আগের মানুষ কুয়া থেকে পানি তুলে পানি খাইতো। এখন তো টিউবওয়েল বের হয়েছে, টিউবওয়েল চাইপা চাইপা। আর টিউবওয়েল ছাড়াও এখন ঘরের মধ্যে টিপ দিলেই পানি চলে আসে, একদম রিফ্রেশ পানি, একদম ঔষধ দেয় রিফ্রেশ পানি। ওই পানিটা ঘরের মধ্যে সুইচ টিপ দিলে গ্লাস পূর্ণ হয়ে যায়, মানুষ খায়। মিনারেল ওয়াটার বের হয়েছে। ওই তৎকালীন সময় তো আর মিনারেল ওয়াটার ছিল না। ওই তৎকালীন সময় তার এত বড় চৌবাচ্চার ট্যাঙ্কি ছিল না। ওই ট্যাঙ্কি থেকে পানি রিফ্রেশ হওয়ার মেশিন ছিল না, কিছুই ছিল না। মানুষ ওযু করার জন্য ওই কুয়ার সামনে গিয়ে দাঁড়াইতো, কুয়ার থেকে পানি বালতি দিয়ে উঠাইতো, আর ওই বালতির পানি দিয়ে সে ওযু করত। কিন্তু দেখা গেছে শাইখুদ দালাইল ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি কোন জায়গার মধ্যে যখন পানি পাইতেছে না, চোখ থেকে ওযুর দ্বারাই কান্না শুরু করে দিয়েছে। আর আল্লাহকে ডাক দেখ, আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, মনে হয় আমার নামাজটা পড়তে অনেক কষ্ট হয়ে যাবে,
আমি তো পানি পাইতেছি না। এবার যখন পানি পেয়ে গেলেন, কূপের সন্ধান পেয়ে গেলেন, কূপের সন্ধান পাইলেন সত্য, কিন্তু কূপের সামনে যে জায়গার মধ্যে দাঁড়াইলেন, দাঁড়ায় দেখি 40 থেকে 45 হাত নিচে, অনেক নিচে পানি, কিন্তু এই জায়গার মধ্যে কোনো রশিও নাই, এই জায়গার মধ্যে কোনো বালতিও নাই। উনি কেমন করে নিচ থেকে পানি উঠাবেন, উনি টেনশনের মধ্যে পড়ে গেলেন। আহারে, সবচেয়ে বড় মজার ঘটনা হইল, উনি যখন এখানে বসে বসে কান্না করতেছে, যেই পাহাড়ের পাদদেশে, যেই পাহাড়ের নিচা জায়গার মধ্যে কুয়াটা ছিল, এর একটু উপরে পাহাড়ের উপরে একটা ছোট্ট বিল্ডিং ছিল। ওই বিল্ডিংটা মাটির বিল্ডিং, ওই মাটির ঘর পাথর দিয়ে করেছিল। ওই বিল্ডিং এর ভিতরে জানালা থেকে ছোট্ট একটা বাচ্চা, ওই বাচ্চা শাইখুদ দালাইল ইমাম জাজুলির ঘটনা দেখা উনি হাসতেছে। মুস্কি মুস্কি ছোট্ট বাচ্চাটা হাসে। আর একটা কাজ করলো ছোট্ট বাচ্চাটা, আমি বলার পরে সুবহানাল্লাহ বলবেন, ওই ছোট্ট বাচ্চাটা মুখের থেকে একটু থুতু কি যেন একটা পড়ছে, পয়রা ছোট্ট একটা থুতু ওই কূপ বরাবর উপর থেকে ছেড়ে দিছে। আর কূপের মধ্যে যখন, বলার পরে সুবহানাল্লাহ বলেন, কূপের মধ্যে যখন এই থুতুটা পড়লো, পড়া মাত্র ওই কূপের নিচের পানি ঠাস করে উপরের দিকে উঠতে উঠতে ফুলে ফুলে একবারে কূপের সমান সমান পানি হয়ে গেছে। এবার শাইখুদ দালাইল ইমাম জাজুলি উপরের দিকে তাকাইলেন, উপরের দিকে তাকায় দেখি ছোট্ট একটা বাচ্চা থুতু মাইনা দিল। ছোট্ট বাচ্চাটার দিকে তাকাইলো, ছোট্ট বাচ্চা ডাক দেয়া কই, হুজুর আর কান্না কইরেন না, ওযু কইরা নামাজ পড়েন। আর জোরে বলেন। এবার শাইখুদ দালাইল ইমাম জাজুলি ওযু কইরা নামাজ পড়লেন। এবার বাচ্চাটার দিকে উপরের দিকে উঠতে লাগলেন পাহাড়ে। ওইটা ডাক দেয়া কই, মা গো মা, তুমি আজকে কি খেলাটা খেললা? হুজুর আমি কি খেলা খেললাম, পানি তো নিচের দিকে উঠছে, আমার তো কিছুই নাই। ও ডাক দেয়া কই, মা আরে কি প্রেমের খেলা খেলনা, একটু তুমি আমাকে বলো, তুমি কি এমন আমল করার কারণে 40-50 হাত নিচে, এত নিচের পানি কেমন করো পরে বলো, তুমি কি এমন আমল করো? ডাক দেখো, হুজুর গো আমি তো আপনারা চিনি না, বলুন আপনি কে? আমি হলাম জাজুলি তরিকার ইমাম, আমার নাম হচ্ছে শাইখুদ দালাইল ইমাম জাজুলি। হুজুর আপনি তো বিশাল বড় আল্লাহওয়ালা, আপনি বিশাল বড় বুজুর্গ ব্যক্তি, আপনার অনেক সম্মান আমি শুনছি জীবনে। হুজুর গো আপনি তো এত বড় আল্লাহওয়ালা, আপনি এত বড় আল্লাহর ওলি হইলেন, আর পানির দ্বারে বয়া বয়া কান্দেন, কেমনে হয়? আপনি কি ইশারা দিয়া পানিটার উঠায় উজু করতে পারছেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে পানির জন্য কান্দেন কেন? আপনি কি একটু ইশারা দিয়া পানিটার উপরে উঠতে উঠাইতে পারলেন না? ডাক দেখো, মা আমি তো জাজুলে তরিকার ইমাম, আমাকে তো আল্লাহ পাক অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু ফানি যে ফু দিয়া উড়ান যায় এটা তো আমি জানি না। মারহাবা বলেন না। ওই পানি যে উপর দিকে ফু দিয়া উঠানো যায় উপরের দিকে, আমি তো জানি না। মা তুমি কি আমল করো? ডাক দিয়া বলতেছি, আমি বেশি আমল করি না গো, আমি ছোট্ট বাচ্চা, মাত্র 7-8 বছর, আমার আর কি আমল করার বয়স হয়েছে। তবে হুজুর গো আমি একটা আমল করি গো, আমি প্রত্যেক দিন আমি হাবিবুল্লাহ রহমাতুল্লিল আলামিনের উপরে দুরুদ না পড়ে আমি ঘুমাই না। আমি আমার নবীর উপরে প্রত্যেক দিন 1000 করে দুরূদ শরীফ পাঠ করি। মারহাবা বলেন। 1000 করে দুরূদ শরীফ পাঠ কইরা ঘুমাই। আমি চিন্তা করে দেখতেছি, আমি দাঁড়ায় দাঁড়ায় আপনার বিষয়গুলো অবলোকন করতেছি, আমি দেখতেছি আপনি কান্না করেন পানির জন্য, পানির কষ্টে। হুজুর আমার মায়া লাগে গেছে, এই জন্য উপর থেকে একটু থুতু মাইরা দিলাম। হুজুর থুতুটা কিসের থুতু জানেননি? আমি যেই দুরূদ শরীফ পয়রা রাতের বেলা ঘুমাই, ওই দুরূদ শরীফ পয়রা মাত্র একবার পয়রা ফু দিছি, একবার পয়রা ফু দেওয়ার কারণে নিচ থেকে পানি উঠছে। কেন জানেননি? থুতুর বরকতে উঠে নাই, পানি নিচ থেকে উঠেছে দুরুদের বরকতে।
ওই শাইখুদ দালাইল ইমাম জাজুলি ওই মেয়েটাকে ডাক দেয়া কই, মা তুমি বড় ধন্য মানুষ, তোমার থেকে আমি আজকে একটা শিক্ষা নিলাম, দুরুদের মধ্যে কত মর্তবা আছে। উনি চিন্তা করলেন, আই ক্যাপ ডিটার, মানে আমি দৃঢ় সংকল্প করতেছি, আজকে থেকে আমি সংকল্প করলাম এই দুরূদ শরীফের উপর আমি একটা কিতাব লিখবো। কিতাবটা এরকম মোটা একটা কিতাব, এই কিতাবের মধ্যে আমি চুমা খাই আমার মুর্শিদ কেবলাকে আমি দিয়েছিলাম। আমি দেখেছি প্রতিদিন রাত্র আমার মুর্শিদি দুরূদ শরীফ পয়রা 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 রাত কাটাইছে। কোনোদিন দেখি না রাত্রি ঘুমাইতে সারা রাত্র ব্যাপী ইবাদত বন্দেগী করছে, কাসিদা লিখছে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করছে, আর ঘুমাইলে ফজর নামাজ পড়া ঘুমাইছে। দেখছি কিতাবটা উনি প্রতিদিন পড়তেন। এই কিতাবটার নাম হলো দালাইলুল খায়রাত। এই কিতাবের লেখক হলো শাইখুদ দালাইল ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি। মনে রাখবেন, এই জমিনের মধ্যে 30 পারার 3টা কিতাব আছে। একটা কিতাবের নাম হলো কোরআনুল কারীম 30 পারা, আরেকটা হলো বুখারী শরীফ আসরাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ। আল্লাহর কোরআনের পরে সহিহ হাদিসের কিতাব যেটা, এই কিতাব হলো, কিতাবটার নাম হলো বুখারী শরীফ। আর 3 নম্বরে এই জমিনের মধ্যে 30 পারার আরেকটা কিতাব আছে, ওই কিতাবটার নাম হলো মজমুআয়ে সালাওয়াতুর রাসূল। আল্লাহু আকবার বলেন। আমার নূরের নবীর 30 পারার দুরুদের কিতাব আছে। জীবনে যদি বড় হইতে যান, জীবনে যদি আপনি মামলার শিকার হয়ে থাকেন, আপনাকে একটা পরামর্শ দিব, যদি আপনি রাইটে থাকেন, আপনি 4444 বার একটা দরুদ আছে, দরুদে নানিয়া আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানহাল্লু বিহিল উকবাতু ওয়া তানফারিজুল কুরাবু ওয়া তুকদা বিহিল হাওয়াইজু ওয়া তুনালু বিহির রাগাইবু ওয়া হুসনুল খাওয়াতিমু ওয়া ইস্তাসকাল গামামু বিওয়াজহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মুহিব্বিহি ওয়া মাওয়ালাহু ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন বিআদাদি কুল্লি মা'লুমিল্লাহ। এই দুরূদ শরীফটা 4444 বার আপনি খাস নিয়তে ওযু সহকারে যদি আপনি 4444 বার পড়েন, আপনি যদি মামলার মধ্যে হেরে যান, খোদার কসম যেই মাহফিলে আসে আপনি আমরা ধরবেন যে হুজুর এই মামলায় হেরে গেছি, আপনি যদি রাইটে থাকেন, আল্লাহ পাক যেইভাবে হোক আপনাকে এক দিক বিজয়ী করে দিবে। আপনার চাকরি হয় না, মনে রাখবেন, চাকরির জন্য খালিস এবং মুখলেস নিয়তে এই দুরূদ শরীফটা আপনি পড়বেন 4444 বার। আমার নবী বলেন, যেই ব্যক্তি যেই মনের বাসনা নিয়ে এই দুরুদে নারিয়া পাঠ করবে, আমার আল্লাহ পাক তার মনের আশাগুলি পূর্ণ করে দিবে। এই দুরূদ শরীফ মনে রাখবেন, দুরুদেরই পূজারে হন, প্রত্যেকদিন দুরূদ শরীফ পয়রা পয়রা ঘুমাইবেন। এই দুরূদ শরীফের মধ্যে অনেক বরকত রয়েছে, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলতে হবে মারহাবা। নাম হল আল্লামা শিবলি রহমাতুল্লাহ। নাম কি? আরো জোরে বলেন। আল্লামা শিবলি, উনি বিশাল বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, ওনার আব্বা নামাজ পড়তো না। জোরে বলেন না, কি পড়তো না? একটু জোরে বলতে হবে, কি পড়তো না? ওনার আব্বা নামাজ পড়তো না ঠিক মতো, মাঝে মধ্যে নামাজে যাইতো আর মাঝে মধ্যে পারলে যাইতো না, মানে নামাজের প্রতি একটু বেখেয়ালি ব্যক্তি। কিন্তু ওনার ভিতরে একটা আমল সর্বদাই ছিল, ওনার প্রত্যেক দিন, আমার নবী বলার পরে সুবহানাল্লাহ বলেন, ওনার একটা আমল ছিল, উনি জীবনে যতদিন বেঁচে ছিলেন উনি প্রত্যেক দিন 300 বার করে আমার নবীর দুরূদ শরীফ পাঠ করতেন। আরো জোরে বলেন। এই আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, উনি ঘোষণা করতেছে, এক ব্যক্তি ওনার আব্বা হজের মধ্যে গেলেন, সন্তান কিনিয়া আল্লামা শিবলিকে নিয়াম, মারহাবা বলেন না। দেখেন, সন্তান কিনিয়া যখন হজের মধ্যে গেছে, উটের মধ্যে উট নিয়ে যখন গেলেন, যাওয়ার পরে হঠাৎ করে ওনার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, মানে শিবলির বাবার নাম, শিবলির বাবার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা, উট থেকে পড়ে গেলেন, পয়রা উনি ইন্তেকাল করলেন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন বাবা কি হয়, জালা জুরাইনা জালা জুরাইনা রে, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে,
ওরে আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। একটু নবীর মহব্বতে হাতগুলো তোলেন তো দেখি, হাতগুলো তোলে না সবাই, লারান কেউ নিচে রেখেন নাম, সবাই বলেন জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। ভিতরে লাই গাছেন নবীর প্রেমের আগুন রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। জবানটা খুলে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওনার আব্বা ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহ বলেন। কি করলেন? ইন্তেকাল করার পরে ওনার চেহারাটা কালো হয়ে গেছে, একবারে কুকুরের মতো হয়ে গেছে। কুকুর যেরকম কুকুরের চেহারা দেখতে, শকুনের চেহারা দেখতে ভালো লাগে না, ওই আল্লামা শিবলির আব্বার চেহারাটা একবারে কুকুরের মতো কালা কুৎসিত হয়ে গেছে। উনি অনেক ভয় পেয়ে গেলেন, চেহারাটা একবারে ভয়ানক লাগতেছে। ওই আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহরে ডাক দেখ, আল্লাহ গো, আজকে যেই জায়গার মধ্যে আমার আব্বা ইন্তেকাল করলো, ডানে বায়ে সামনে পিছে কোনো জায়গার কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, মরুভূমি। আমার বাবার জামি নিয়া কোনো জায়গার মধ্যে কাফন দাফন করামু কোনো ব্যবস্থা নাই, তবে আমি কোনো জায়গার মধ্যে আমার বাবারে নিতে পারবো না। আর বাবার চেহারা দেখলে মানুষ ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে, মানুষগুলো হার্ট ফিল করে ফেলবে। আমার বাবার চেহারা তো ভয়ানক হয়ে গেল। উনি কি করলেন? এই মরুভূমির মধ্যে, কিতাবের মধ্যে যখন পাইলাম, এই মরুভূমির মধ্যে উনি বাবারে শোয়াইলেন, শোয়াইয়া বাবার শরীরের উপরে বালু দিলেন, বালু দিতে লাগলেন, দিতে 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 বাবাকে একটা উঁচা করে ফেললেন, বাবাকে দাফনের মতো করে ফেললেন। হঠাৎ করে সন্ধ্যা হওয়ার পরে যখন রাত্র ঘনিয়ে আসলো, হঠাৎ করে আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি দেখতেছে একটা নূরানি মানুষ ঘুরাই করে করে আসতেছে, আর চতুর সাইডে চকমক চকমক করে করে নূরানির মতো নূর জ্বলতেছে। এবার সামনে যখন আসলেন, ঘোড়া থেকে নামলেন, নামার পরে পুরাটা জায়গা একবারে ফ্লাশ হয়ে গেল, পুরাটা জায়গা একবারে লাইটফুল হয়ে গেল। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, কে আপনি? ডাক দিয়া কই, তোমার আব্বা প্রতিদিন আমি নবীর উপরে 300 বার করে দুরূদ শরীফ পড়েছি। আজকে দুরূদ শরীফ এখন আমার রওজা পাকে যায় নাই, আমি নবী নিজে তোমার কাছে চলে এসেছি। আর জোরে বলেন আল্লাহু আকবার। একটু জবান খুলে উচ্চ আওয়াজে জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। ছোটে ফট করে গো নবী অন্তরে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ছোটে ফট করে গো নবী অন্তরে, মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে। ছোটে ফট করে নবী অন্তরে, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে। ছোটে ফট করে গো নবী অন্তরে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। মারহাবা। আল্লাহ আল্লাহ। হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে, প্রাণটা দিতে রাজি রে। ছোটে ফট করে নবী অন্তরে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
তোমার কথা মনে হলে চোখে আসে জল, তুমি আমার জীবনে তুমি ববে না এলে পাগল, তুমি ববে এলে পাগল হইতাম কত হারারে। চটফট চটফট করে নবী অন্তরে আল্লাহ 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 আল্লাহ। কাছে আইসা ভালো বাইসা, কাছে আইসা ভালো বাইসা নাও না বুকে পাগলা রে। চটফট চটফট করে নবী অন্তরে আল্লাহ 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 আল্লাহ। তোমায় ভালোবাসি বলে বন্ধ হইল পর, তোমায় ভালোবাসি বলে বন্ধ হইল পর। মাশাআল্লাহ নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আসি মুখে তোমার প্রেমে, আসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে। চটফট চটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 আল্লাহ। চটফট চটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 আল্লাহ। কাছে আইসা ভালো বাইসা, কাছে আইসা ভালো বাইসা নাও না বুকে পাগলা রে। চটফট চটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 আল্লাহ। বন্দবনাই বন্দবনাই রে আল্লাহ 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 আল্লাহ। মুখে দেখা তো কি বুঝবেন কে বাগো মারহাবা। মুখে দেখা তো কি বুঝবে কে বা, মুখে দেখা তো বুঝবে কে বা। এ মনে বান্ধব নাই রে, বান্ধব নাই বান্ধব নাই রে আল্লাহ 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 আল্লাহ। বান্ধব নাই বান্ধব নাই রে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুখে দেখা তো কি বুঝবে কে বা, মুখে দেখা তো কি বুঝবে কে বা। এ মনে বান্ধব নাই রে, বান্ধব নাই বান্ধব নাই রে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীর মহাব্বত কলিজার মধ্যে রাখে আল্লাহর কুতুবের এলাকার মানুষ জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওয়ালিয়াল্লাহ। এবার আওয়াজ দেয়া বলুন ইয়া কুতুবুল ইরশাদ। শিরিক হইব নাকি? কুতুবুল ইরশাদের নাম লইলে শিরিক হইব? কি রে বাবা? নাম হইল আহমদুল্লাহ। তিনি ফতোয়া দিছে নবীজির গোলামের বললে নাকি শিরিক হইব। নবীজির গোলাম, নবীর কাছে কি চাওয়া কি হারাম হইব না হালাল? ওমা নাকুমু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। আমার আল্লাহ শিখিয়ে দিছে, আমি বলার পরে সুবহানাল্লাহ বলেন। আপনার কি শরীরে শক্তি আছে না? আসেনি? আমারও কাছে এর শক্তি আছে। তাবারুক না থাকলে আছে কোন? তাবারুক না থাকলে আরো বেশি আছে। জবান খুলে বলেন আছে না নাই?
আমার আল্লাহ কয় কি জানেন, ওয়ামা নাকুমু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমি যেরকম তোমাদেরকে ধনী বানাইতে পারি আমার রাসূলও তোমাদেরকে ধনী বানাইতে পারে। তো রাসূল যদি ধনী বানায়, রাসূল কি দিয়া না দিয়া? কার ক্ষমতায়? তো আমার আল্লাহ দিছে দিকে না আমার নবী দিতে পারে। আর মোল্লা কয় নবীজির গোলামের বলা নাকি জায়েজ নাই। আরে কিসের মোল্লা? এগুলা ঈমান চোর। ঠিক কিনা বলেন? এগুলা ঈমান চোর, মসজিদের জুতা চোর। ঠিক নিও। কয়েকদিন পরে আসতেছে তারাবির নামাজ। বলেন তারাবির নামাজ কয় রাকাত? আরো আসতে কোন কয় রাকাত? তারাবির নামাজ 20 রাকাত, মক্কা শরীফে 20 রাকাত, নবীর মদিনায় 20 রাকাত। আর টালটু ফালটু মোল্লা কয় তারাবি নামাজ 8 রাকাত। এর লেগে এর নাম দিছি আমি, দিল মসজিদের জুতা চুল। ঠিক না ঠিক? মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়তে পড়তে কোমর বেহা হয়ে যেতেছে। হাফেজ সাহেব মানুষ নামাজ পড়ায় 20 রাকাত, কোমর বাঁকা হয়ে যাইতেছে। আর এদিক দিয়ে 8 রাকাত নামাজ পড়া মসজিদের দামি দামি জুতা দেখা বাড়িতে লইয়া যায়। এইটার নাম হইল জুতা চুর। ঠিক না বে ঠিক? ওই কালকা জগন্নাথপুর মাহফিলের মধ্যে বলছিলাম যে কিছু নামাজি আছে স্টাইলিশ নামাজ। কি নামাজি? একবারে বাপ সাপ দইরা বাবা রে বাবা। একটা মুসল্লি, হ্যাঁ, শুক্রবারে সেন্ট মারে শৈল দামি একটা পাঞ্জাবি ভরছে 3000 টাকার দামের, এরপরে একটু আতর মারছে, এরপরে দাড়ির মধ্যে খিলাইল করছে। বাবা রে বাবা, বেড়া ঠেলা। শুক্রবারে বেড়া আল্লাহ দিলে মসজিদে আইসে সবার পরে আয়া ডিঙ্গায় ডিঙ্গায় ডিঙ্গে লেগে একটা সামনে গিয়ে বসছে। আর আমার নবী বলে তুমি পরে এসেছো যে জায়গায় তোমার জায়গায় ওই জায়গায় বসবা, ডিঙ্গায় যাওয়া এটা জাহান্নামীদের লক্ষণ। ঠিক না বেঠে? আপনি আসতেন সবাই পরে, আপনি সামনে যেতেন চেষ্টা করতেছেন কেন? হয় কেন বলেন? আসছেন সবার পরে, যাইতাছেন সবার সামনে, অর্থাৎ নিজের প্রভাব প্রতিপত্তি সবাইকে দেখাইতে চাচ্ছেন। আপনি কি জানেন না মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। এই জায়গায় কোনো মোল্লা বেডার কোনো ক্ষমতাধর ব্যক্তির ক্ষমতা চলে না। ছোট্ট একটা বাচ্চার যেরকম পাওয়ার এখানে, আপনি কোটিপতি হইল সমান সমান। ঠিক কিনা বলেন? এরকম লেবাসী মুসলমান আছে কিছু, আমরা নামাজ পড়ি দেখাইবার জন্য যে শুক্রবারও বাড়ির মধ্যে বৈশা রয়েছে। এটা কে ব্যাপার হইলো নাকি? মানুষ কইবে যে শুক্রবারে নামাজ পড়ে না। আমার আল্লাহ তোর নামাজ শুক্রবারে বাণিজ্যতির লেগে নামাজ পড়ো, তোর নামাজ এহেন ফিরে রয়েছে। অনেক মানুষ কুরবানির সময় কুরবানি দে মান সম্মান করে, হারে নতুন হালি জিডারে বিয়া দিছি, কুরবানি না দিলে একটা সরম লাগে, এরা জানবো তোর কুরবানি দিছে না। এর লেগে বেড়া সুদি কইরা একটা গরু আনছে। কি কইরা? আরো জোরে, পুরো মেয়ারো জোরে কোন। সুদি কইরা কি কইরা? সুদি কইরা গরু আনছে, কুরবানির রাতে গরু নিচে গা সুরে। আর আমার আল্লাহ ফতোয়া দিছে তোর সুদি কইরা কুরবানির গরু আনছস, তোর উপর কুরবানি জায়েজ হয় নাই। এরপরে পরের দিন লোক কুরবানি। আল্লাহ কখন আরো সুদি কর, আর 2টা দিতে হবে। দিনকে কয়টা দিতে হবে? 2টা দিতে হবে। তোরে ফরজ করছি না, তুই উবের লোক নাও বা হুবে, হ্যাঁ উবের লোক হবে, তাহলে কথা আছে না। এ কুরবানি গরু কিনবো পাগল হয়ে গেছে গা। এ সুদ আইন লাইছে 1 লাখ টাকা সুদ আইন না। কুরবানি কি সবসময় আইবনি? এটা কি সবার দেখান লাগে না? আরেক লোক চিন্তা করছে আমি শিল্পপতি মানুষ, একবারে বাজারের উষা গরুটা গিয়ে আনছে, আনতা স্যার কইতেছে আনছি একটা গরু এলাকা আনছে বেটা মঙ্গলবারে, কুরবানি হলো শুক্রবারে। এ আরেক শিল্পপতি দেখে কয় হে আনছে 2 লাখ 3 লাখ লই আমি বাতিজারে দেখাই দেবো। এই জন্য মনে রাখবেন, কুরবানি আওয়াজ দেয়া বলুন কার উদ্দেশ্যে? আল্লাহর নামটা এত ছোট্ট, সন্তুষ্ট হয়ে জবান করে বলেন কার উদ্দেশ্যে? আল্লাহ পাক বলে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির রক্ত গোশত কোনোটাই পৌঁছে না, এইগুলার মাধ্যমে তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কি গোশত যায়? ওই যে তাফসিরে কানজুল ইমানের মধ্যে এই আয়াতের তাফসিরে এসেছে, ওই তৎকালীন সময়ে মানুষ কুরবানি কইরা
কুরবানি যে রক্ত আছে না, রক্ত নিয়ে খানায় কাবার মধ্যে নিয়ে লাগাইতো। কি করতো? জোরে বলেন না, কি করতো? খানায় কাবার মধ্যে নিয়ে গুস্তটি লাগাইতো, আল্লাহর ঘরের মধ্যে দেখাইতেছে। আমার আল্লাহ এটা তোমার সিম্বল নয়, এটা যে তুমি করলে আমার ঘরের মধ্যে রক্ত লাগাইলা আমারে দেখাইতাছো তুমি যে কুরবানি দিছো। লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমার মাংস গোশত কোনটা আমি আল্লাহ খাই না, আমি আল্লাহর কাছে দিতে হয় না এগুলার মাধ্যমে। লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুকুত তাকওয়া মিনকুম, এর মাধ্যমে তোমার তাকওয়া আমি আল্লাহর দরবারে পৌঁছে যায়। আরে কুরবানির চেয়েও দামি কুরবানি হচ্ছে নিজের মনুষ্যত্বকে কুরবানি করা, ঠিক কিনা বলেন? আরে মিয়া, পশুর গলার মধ্যে ছুরি চালানোর পূর্বে নিজের মনুষ্যত্বের মধ্যে কোরবান, নিজের মনুষ্যত্বের গলায় ছুরি চালান। আপনি সুদ খাইবেন, আপনি সুদ খায়া কোরবানি দিবেন, কোরবানি হইবনি। এই আওয়াজটা তো ছোট হইলো কে লিয়ে? এলাকাত কি কোনো সুদখোর আছে নাকি? আর এই সুদখোরে আমার প্রতি বেজার হইলে কোনো চিন্তা নাই। যে জায়গার মধ্যে সুদখোরে আমার আল্লাহ পছন্দ করে না, তোমার মতন বেড়া না পছন্দ করলে কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? আরে কোন সারা দুনিয়ার সুদখোর যদি আমার দাওয়াত না দেয়, আমার দাওয়াত কোনো অভাব পড়বে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? সুদখোর আমার নবীজি ডাক দেয়া বলে, হাতিমে কাবার ভিতরে ঢুইকা নিজের আপন মায়ের সাথে 34 বার জিনা করলে যেমন গুনাহ, 1 দিরহাম সুদ খাইলে তেমন গুনাহ। কই দিরহাম? ইয়ো ওয়াস ওয়াস কি নিজের কি করতেছে নাকি? আওয়াজটা তো আসতে দিতেছেন কেন? জবান খুলে বলেন, সুদ জায়েজ না না জায়েজ? এই যে মুদ খান, মুদ যে মুদ কি খাননি? তো সুদ খাইতারেন, মুদ খাইতারেন না? সুদ খাওয়া যেরকম গুনাহ, মুদ খাওয়া সমান সমান গুনাহ। তাইলে ডাক্তারে কই গরুর গোশত খাওয়া যাইব না? আপনি গরুর গোশত দেখলো, ও মাই গো মাই, আমার ডাক্তারে না করছে, ইয়ো ডাক্তারে না করছে, আপনি গোশত খান না, জান বাঁচাইতেন। আর রুহুরে বাঁচানোর জন্য, আপনি জাহান্নামতে বাঁচার জন্য আল্লাহ কইছে সুদ খাওয়ান যেত না, কয়টারও বেশি খাওয়ান দিয়ে, ঠিক না বে ঠিক? বেটা কেমনে সুদ লাগা জানেননি? কমনি? আরে আওয়াজ দিয়ে এখন কম কি নাম? সুদ লাগা লাখে 30,000, কজার লাখে 30, হ্যাঁ? আরে মেয়ে আমরা সারা দুনিয়া তো ওয়াজ করি, আমরা খবর টবর লোন লাগে না? এই জবান খুলে কোন ঠিক কি নাম? কেমনে লজানেননি? আপনারে 1,00,000 দিব, 30,000 নিজ রেখা দিব কত? 70, কবে তো 30 রেখা দিছে, তো দেওয়া লাগবই। 30 দেওয়া রাখা, হ্যাঁ 70 দিয়ে দিছে, হ্যাঁ দেওয়ালা চিন্তা করে হ্যারি আল্লাহ 70 দেওয়ান লাগতেছে 1 লাখ। এ বাসার কোন জু আছে? কতর বাসার কোন জু নাই, আগে কাটটা রাখা দিছে, 70 দিয়া দিছে। এই সুদ খাওয়া কি জায়েজ না না জায়েজ? আমার নবীজি মেরাজের মধ্যে যাচ্ছেন, যাওয়ার পথে আমার নবীজি দেখতেছে বিশাল বড় ডুলের মতো পেট হয়েছে, বিশাল বড় ডুলের মতো পেট। এই পেটের ভিতরে অজগর সাপ কিলকিল করতেছে আর তারা কামড়াইতাছে। ওই ব্যক্তিরা চিৎকার মেরে মেরে কাঁদে, আওমা করে করে কাঁদে। আমার নবীজিকে জিব্রাইল ডাক দিয়ে বলে, ও জিব্রাইল। জিব্রাইলকে আমার নবীজিকে, জিব্রাইল রে এই মানুষগুলা কান্না করে কেন? আমার নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা হলো দুনিয়ার নাম্বার 1 সুদখোর। তাহলে সুদখোরের পেটের মধ্যে কি থাকবে? মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন কি থাকবে? তাহলে আওয়াজ দিয়া বলেন, সুদ চলবে কি চলবে না? চলবো। আরো জোরে বলেন, সুদ চলবে কি চলবে না? আরো আওয়াজ দিয়ে লাউড দিয়ে বলেন, চলবে কি চলবে না? ঘুষ চলবে কি চলবে না? বাবা বেড়া ভালো মানুষ, কেমনে কেমনে ঘুষ কা জানেন? আমি নিজে এটা ধরি না, দয়ারও দিয়ে দেয়, ভালো লোক তো, সহিয়া কিদার লোক, নিজে ঘুষের টিয়া ধরেন যাবো, এটা দয়ারও দেয়া যা। আবার কইতেছে কত দিস? 40,000। আরে তোর লইয়া পারলাম না তো, ইসলাম 50, 40 দেখা, আচ্ছা 10 পরে দেওয়া যায়, তো দেয় এটা লাগা। আরে বাবার বেড়া বেড়া আপনার ইয়া দয়ারও ধরেন, গুনার জিনিস না সুদ। আরে ঘুষ এটা গুনার জিনিস, ধরেন যাব।
তাহলে ঘুষ, আওয়াজ দেয়া বলুন, ঘুষ চলবে কি চলবে না? নামাজ চলবে কি চলবে না? দেখো চলবে না বলে, নামাজও ঠেলা চলে চলবে না। আওয়াজ দেয়া বলুন, নামাজ চলবে কি চলবে না? 5 ওয়াক্ত নামাজ মসজিদে চাই কি চাই না? আমি মসজিদে যখন নবীনগরে নামাজ পড়াইতাম, নবীনগরে আমি যে মসজিদে নামাজ পড়াইতাম, আমি জুমার নামাজের ওই যে জুমা রাত্রিতে আমি সেদিকে মাহফিল ছিল, আমি চিন্তা করছি জুমার যেহেতু আমার ক্ষতি, এখন আমি বর্তমানে নামাজ পড়াই ঢাকাতে, এখন ঢাকাতে নামাজ পড়ে আজকে 4-5-6 মাস ধরে। তো ওইখানে যখন আমি জুমার নামাজ পড়াইতাম, আমি বৃহস্পতিবার মাহফিল করে চিন্তা করছি পরের দিন তো আমার আসতেইব। কে বাবা, আপনারা শুনতেছেন তো নাকি? শুনেননি? আমি যখন বৃহস্পতিবারে নামাজ মাহফিল করছি, কইরা আমি মসজিদে চলে গেছি। আল্লাহর কি কুদরত, ইমাম সাহেব হুজুর আজকে গেছে সুদিতে। আমি গেছি, যাইয়া আল্লাহ দিলে রাত্রে চাবি টাবি সব রেডি। মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন যেমন এলাকার যেসব মুয়াজ্জিন, হেরা তো সাধারণ লোক, মসজিদে চিন্তা করে মসজিদ যারা চালা হেরা তো আল্লাহর রাস্তায় মসজিদ চালা। চিন্তা করছে যে এলাকার একজন মুয়াজ্জিন নামাজ পড়ে, ওটা 500 টাকা দিয়ে নামাজ পড়ে না, এলাকা আজান হয়ে তাহলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান হইলো। আল্লাহ কি হু আকবার না আল্লাহু আকবার? কইব কেমনে? যেমন খিচুড়ি তেমন বতর বতর, ঠিক না বে ঠিক? আমনে দিবেন 500 আর ঠেলা মারবেন গিয়া 5000। এর লিগে আমি সিলেট থেকে মাহফিল করে আসার পথে কি যেন শায়েস্তাগঞ্জের রোডের পাশে একটা মসজিদ আছে, আমি ফজর আজান দিলাইছি, ওই কুয়াশা গাড়িটারে চলে না বেশিক্ষণ, এরপরে প্রাইভেট কার থামায় আমি আজান যে হইতাছে, বাবারি বাবা আব্দুর রহমান সুদাই আজান দিতেছে, এই এলেবেলে আজান হইতে। তা আমি গিয়ে সেটা মনে চিন্তা করছি, লোক এই বাবা আজান দেয় রুকে শরীর ভালো না নাকি? আমি পিছিয়ে দুই রাখবে, কি রে ভাই আপনি শরীরটা ভালোটা ওটা ফালতে করছে, কত সোয়ালে মুসল লেগে আইছে। হুজুর আপনি ওয়াজ করেছেন নাকি? জি। আপনি এইভাবে আজান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর এইভাবে ডাকতেছে আল্লাহ রে। আমি কি ব্যাপারটা কি তার এইভাবে আল্লাহ রে ডাকতেছে? আল্লাহু আকবার আজান, কি আমাদের শরীর টরীর ভালো না? শরীর তো ভালোই, শরীর ভালো হইলে আপনার দেখতে পুরো নাদুস নুদুস মানুষ, তা আপনি আজান এইভাবে দেন কে লেগে? আজান দেবো কেমনে? এরা বেতন দে কত জানেনি? বেতন দে মাসে ওটা 300। এই যুগেও 300 টাকা বেতন চলে দেশ। এই যে গত 3 বছর আগের কথা, মাত্র বেতন দে আবার 300। হুজুর আমি হিসাব মিলাই দেখছি প্রতি ওয়াক্তে আজান করে 1 টাকা করে। কত টাকা? 1 টাকা করে, 1 পিস আজান 1 টাকা করে, 1 পিস আজান পিছে 1 টাকা করে পরে। হুজুর আমি সুর যদি আইফোনও টানলো ধরে তুই রে। তারপরে কি ঘটনা কয়ে পরে হুজুর 3 মাস ধরে আমার বেতন দেয় না। নাউজুবিল্লাহ, কমিটি আজকে আইব নে, আয় না তো মসজিদ হইতে আয় না, এলে কিন্তু বেতনের দশা। হুজুর আয়ে 1 মাস পরে পরে আয়ে, শুক্রবারে 1 মাস পরে পরে আয়ে, ডাহাত আয়ে, ডাহাতে এবারে আজকা থাকলে বাপ দেখাইলা বলে দেখা, ঠিক না ঠিক? ইমাম সাহেবের দিকে মুয়াজ্জিনের দিকে নজর দেওয়া দরকার আছে না? এখন বর্তমান জামানায় জিনিসপত্রের দাম কত জানেন আপনি? জিনিসপত্রের দাম আকাশচুম্বী দাম। কমসে কম একটা ইমাম সাহেবের বেতন 20,000 হইলে মোটামুটি চলে, কিন্তু অনেক মসজিদের মধ্যে গিয়ে 8,000 10,000 টাকা বেতন করে রয়েছে। 9,000 টাকা যদি বেতন দেন প্রতিদিনে, আপনার ইমাম সাহেবের পরে 300 টাকা করে। কত টাকা? 300 টাকা। আপনি যদি সিগারেট খায় উড়াইলেন 500 টাকা, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আপনি 500 টাকা সিগারেট খায় উড়াইলেন, আর ইমাম সাহেবের বেতন বাড়াইল, আল্লাহ দিব আল্লাহ দিব আল্লাহ দিব, এবার আল্লাহ দিব। আর আপনি সারাদিন বেতনে লেগে পাগল হয়ে যান গা, কেমনে কি তা রুজি করবেন? আপনি সুদ খান, ঘুষ খান, মুখ খান, ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বিবেক বর্জিত হয়ে গেছি। মসজিদ মাদ্রাসা, হ্যাঁ, যে সকল ইমাম আছে, শিক্ষক আছে, তাদের বেতন বাড়াই দিবেন। রিজিক আল্লাহ পাক আপনাকে একদিক দিয়ে একদিক দিয়ে বাড়াই দিবে। একটা সমাজের মধ্যে 150-200 ঘর আছে, আপনি 50 টাকার জায়গা যদি 100 টাকা দেন, সবার বেতন একসাথে করলে ইমাম সাহেবের বেতন 20,000 না 30,000ও করা যাবে। কিন্তু আসল কথা হইলে আমাদের মধ্যে কিছু লোক আছে যে টেহাটুয়া মসজিদে দেয় না, এ ওই গিয়ে মসজিদে সবার আগে বড় একটা ডাক মানে ও মসজিদ মানে আজকে মুস হয়েছে না কেউ। হযরত ওমর নিজে মসজিদ ঝাড়ু দিছে, জোরে বলেন ঠিক কিনা? মসজিদ নিজে ঝাড়ু দিছে কে? হযরত ওমর নিজে মসজিদ ঝাড়ু দিছে। আর আপনি সভাপতি হইছেন, সেক্রেটারি হইছেন, ইমাম সাহেব রেগে দমক মারে। ও মসজিদের ঝাড়ু যেমন হইল না, ও মসজিদের ফ্যানটি একটু ময়লা হয়ে রয়েছে। আওয়াজ দিয়া বলুন মসজিদ কার ঘর? আর একটু জোরে বলেন কার ঘর? মসজিদ কার ঘর?
এই মসজিদের খেদমত করবে যারা, জান্নাতে যাবে তারা। ঠিক কিনা? একটু দুরূদ শরীফ জবান করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद। फरिश्तों की सलाबे देने वाले फौज पर की थी, सैयदा आमिना की सुनती थी या आवाज आती थी, या नबी सल्लल्लाहु ओ ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন মারহাবা। আমি আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে আল্লাহর শুকর, সর্বপ্রথম শুকরিয়া আদায় করব কার? দুই নাম্বার নবীর মহাব্বত, দুরূদের মহাব্বত। ঠিক কিনা? বলুন, আল্লাহর শুকরিয়া আজ থেকে আদায় করবেন না শেষ করে দিবেন? যে ব্যক্তি, আমি মনে করি আজকের আলোচনাটা কলিজে লাগবে। কেন লাগবে জানেন? অনেক ব্যক্তি আল্লাহরে দোষারোপ করে, আহারে মরার আল্লাহ, হেরারে দে, আমারে দে না। তুই বিসমিল্লাহ আল্লাহরে কস মরা, মরা কে দিতে রে? কথা কয় না, জোরে জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহরে যে ব্যক্তি মরার আল্লাহ কয়, তার ঈমান আছে না গেছে? আছে না গেছে? কই গেছে? কই গেছে? ও কই গেছে? হ্যাঁ, নিজেও জানে না। কারণ যে ব্যক্তি কইতারা যে আল্লাহরে মরার আল্লাহ, আমরা ভাই দান দিলে ঠাস করে বৃষ্টি নেমে যাবে, আর হেরা ভাই দিলে রোজ আর রোজ। দেখছো নি আল্লাহর খেলাটা দেখছো? আল্লাহ বলে মরার আল্লাহ, হেরা ভাই খালি রোজ দিয়ে রাখে, আর আমরা ভাই দিলু খুব পুরটা নেমে যাবে বৃষ্টি। এরকম লোক আছে না? তো এই লোকগুলো হলো আল্লাহর দুশ্মন। কি? আল্লাহর দুশ্মন। ওই যে সুলাইমান ল্যাংটার নাম শুনছেন না? এই মিয়া, চাঁদপুর মতলবে সুলাইমান ল্যাংটার নাম শুনছেন নি? আমি ওইদিকে মাহফিল করছি, শুনেন। চাঁদপুর মতলবের সুলাইমান ল্যাংটার কাছে 3 মাস ধরে বৃষ্টি হয় না। তো কিছু লোক গেছে, গিয়া কই, হুজুর আপনি তো মসজিদ একজন আল্লাহর ওলি, তা আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যাতে বৃষ্টি দেয়। 3 মাস ধরে বৃষ্টি হইতেছেন, এলাকার সব সর্দার আগে ধরছে। তো হুজুর আল্লাহর লোক তো আপনার, হ্যাঁ আল্লাহ, আপনি আল্লাহর ওলি মানুষ, আপনি দোয়া করেন। এই লোকে কইতাছে, তোরা আইসত আমার কাছে দোয়া চাইবার লেগে, আল্লাহর লোক তো আমার বাইল বেশি সুবিধা না। সুবহানাল্লাহ বলেন না? আরে মেয়ে, আল্লাহর ওলির কথাগুলো দেখবেন মজার মজার কথা কই, টাচ করে কলেজার মধ্যে। কই তোরা আইসত আমার কাছে দোয়া চাইতি, আল্লাহর লোক আমার সুবিধা, বাইল বেশি সুবিধা না, সরা যাইতে এই দুই বাল্লা। হুজুর আমরা তো জানি আল্লাহ লোক আপনার বাইল ভালো, আবার বেয়া বাইল হয়েছে কোন সময়? বেয়া বাইল না, কোনো সময় বাইল নেই আমার। হুজুর যত কতই কন, আমরা ফুটতাম না, আমার সবাই ভাও ধরলিস। আরে সর সর, এরপরে সরাইছে পরে আচ্ছা আমি গোসলটা দিয়ে, গোসল দিয়ে সেটা যে লেংটি পড়তো, উনি তো ল্যাংটা ছিল, একটা লেংটি পরে রাখতো। তো ওনার লেংটিটারে উনি গোসল করার পরে দিছে ওনার খাদেমাকে লাইরা দেওয়ার জন্য তারের মধ্যে। তো যখন তারের মধ্যে কোনো ভিজা কাপড় দিয়ে, তখন রোদ দরকার না বৃষ্টি দরকার? অর্ধেক দুইজনে বুঝছেন না কেউ। যখন তারের মধ্যে ভিজা কাপড় দেন, তখন কি রোদ দরকার না বৃষ্টি দরকার? রৌদ্র দরকার। তো যখন রৌদ্রের জন্য উনি তারের মধ্যে লিংটিটার শুকানোর জন্য দিছে, দিয়া সেটা কইছে আমার একটু হনে রোদ দরকার আছে কোনো রোদ কইতেছে একটু রোদ দরকার আছে। সাথে সাথে দুমদুমায়া হঠাৎ করে আকাশটাকে চমকা একটা বিজলি মারছে, মাইজা সাথে সাথে বৃষ্টি আসমান থেকে শুরু হয়ে গেছে। কইছিলাম না আল্লাহর লোক বাইল বেলাটা চাইছি, রোদ দিয়া দিছে বৃষ্টি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আরো জবান খুলে বলেন আছে না নাই? আমি শুনছিলাম চৌরিয়া একজন কুতুবুল এরশাদের মুরিদ থেকে একটা কথা, এই জন্য আমি কথাটা বলি যে কুতুবুল এরশাদ নাকি একটা চকের মধ্যে, চক বিজিনি বিলের মাঝখান দিয়ে যাইতেছে, তো হঠাৎ করে এক শিংওয়ালা গরুর দিকে সালাম দিছিল। তো সাথে আরো 2-3 জন আসছিল হুজুরের সাথে। হুজুর
আপনি শেষ পর্যন্ত গুরুরও সালাম দিলেন, গুরুর একটু সালাম দে। তো গুরুর যখন সালাম দিছে কয় আরে কুতুবুল আরশাদ কইছে আরে আমি যা বুঝা দিছি তোরা তো বুঝোস না, এর লেগে কইছ গরুরে সালাম দিছি। একটু পরে উনি ঘুরে আসতে পরে দেখতেছে এই গরু ফার দিয়ে সেরা রাখালের পেট দুলা করে সেরা রাখাল কিছুক্ষণ পরে মারা গেছে। কুতুবুল আরশাদ জিজ্ঞাসা আপনি যে গরুরে সালাম দিলেন হে গরু দিয়ে ফার দিয়ে মানুষ মেরে লেগেছে, সুবহানাল্লাহ বলেন না। তখন ডাক দিয়া বলতেছে আমি তো গরুরে সালাম দিই না, গরুর মাথার সিংহের উপরে আজরাইল আছিল, আমি আজরাইলে সালাম দিছি। বলেন না সুবহানাল্লাহ। তিনি ছিলেন কুদওয়াতুস সালিকিন, জুবদাতুল আরিফিন, কুতুবুল ইরশাদ, যিনি ৪৫০০ কুতুবদের সরদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি পানির উপরে হাঁটতেন, মারহাবা বলেন। যার সতুরা শরীফের এই পুকুরের পানি সারা বিশ্বে ভাইরাল, ঠিক না? ঠিক কয়েকদিন আগে আরটিভি, আপনি দেখছেন কয়েকদিন আগে আরটিভি নিউজ করছে, এই আরটিভি নিউজ করছে কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ, ওনার এই পুকুরের পানি নিয়ে আমি যত আমার ছোট্ট একটা বাচ্চা, আমার মামা আইছে, যে মামা নিচে বসে রয়েছে, উনি মাহফিলে আছে, আশেকের রাসূল মানুষ, আমার মামা, আমার মাহফিলে আমার আপন মামা আসছে। আমার ছেলেটার নাম হচ্ছে জুবদাতুল আরিফিন পিয়ার, আমি নিজে রাখছি কুতুবুল ইরশাদের নামের সাথে রিলেটেড করে জুবদাতুল আরিফিন পিয়ার। আমার ছোট্ট বাচ্চা মাত্র ৩ বছর হয়েছে, দেখছি তার টনসিল হয়েছে, ভিতরে 2টা টনসিল একবারে পাইকে গেছে, সে খাইতে পারে না। এই 1 সপ্তাহের মধ্যে সে 7 দিনের মধ্যে 5 দিন জ্বর ঠান্ডা কাশি, ছোট্ট মানুষ একদম ছোট্ট জুবদাতুল আরিফিন পিয়ার। সে আমার ঘরের মধ্যে মনে করেন শুধু ওষুধ আর ওষুধ, অভাব নাই ওষুধের ঘাটতি লেগে থাকে। তো আমি যখন ডাক্তারের কাছে গেছি, আমারও কাছে 2.5 বছর আর 3 বছর বাচ্চা, এর অপারেশন চলবে না, আপনি একটা কাজ করেন, অপেক্ষা করেন। আমি কিছু কিভাবে অপেক্ষা করবো, হা করলে দেখা যায় তার টনসিল পাইকে গেছে, একদম লাল হয়ে গেছে। আর টনসিল যখন পেকে যায়, মনে রাখবেন টনসিল পেকে গেলে যথারীতি যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করবেন, নাহলে এই টনসিলটিকে যে কোনো সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আমার নিজেরও টনসিল ছিল, তো ঢাকা মেডিকেল আমারে পরামর্শ দিছে যে যত তাড়াতাড়ি আপনার এই টনসিলটা পাইকে গেছে তো যে কোনো সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা। আমার ছোট বাচ্চা সম্পর্কে বলছে যে এই বাচ্চাটারে বাঁচানোই সম্ভব না, যেই পরিস্থিতি হয়েছে একদম পাইকা লাল হয়ে গেছে, 2টা টনসিল অনেক বড় বড়। তা আমি চিন্তা করলাম আমি চতুরার কুতুবুল ইরশাদের কথা, আমি বাংলার বিভিন্ন প্রান্তে মাহফিলে এই চতুরার কথা আমি বলি, আমি চতুরার একজন কুকুর, আমি আমার বাচ্চাটারে নিয়ে চতুরার কুতুবুল ইরশাদের কাছে আসলাম। মারহাবা বলবেন না? আরো জোরে বলেন মারহাবা। আমি কুতুবুল ইরশাদের কাছে আইসা আমি কিছু হাদিয়া দিছি, আছে না কি জানা কয় দান বাক্স, এর মধ্যে কিছু হাদিয়া দিলাম। হাদিয়া দিয়ে আমি বাচ্চাটারে নিয়ে পুকুরের পাড়ে গেছি, যাই আমি মনে মনে বলতেছি আল্লাহ তোমার এই কুতুবুল ইরশাদের কথা তো আমি অনেক জায়গায় বলি, আল্লাহ তুমি কুতুবুল ইরশাদের ওসিলে আমার বাচ্চাটা তুমি শেফা দান করো। খোদার কসম আমার লোমগুলা খারাপ হয়ে গেছে, আপনি যদি কখনো সময় পান আমার বাড়িতে যাবেন, দাওয়াত রইল ইনশাল্লাহ। যখন বাচ্চাটাকে পুকুরের মধ্যে নিয়ে আমি পানি খাওয়াইলাম, আমি নিজে পানি একটু খাওয়াইছি, আমি পানি খাওয়ানোর পরে বাচ্চাটা, আমি যেদিন গেছি এদিন গেছে, এরপর দিন গেছে, 3য় দিন যেদিন আসলাম এদিন, এর পরের দিন 3 নাম্বার দিন আমি আমার বাচ্চাটারে বলছি তুমি একটা হা করো তো, খোদার কসম কুতুবুল ইরশাদ সামনে আছে, যদি মিথ্যা বলে থাকে আমি যেন ধ্বংস হয়ে যায়, খোদার কসম। আমি 3 দিনের মাথায় তাকায় দেখতেছি টনসিল পুরোপুরি সমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে তিনিই তো কুতুবুল ইরশাদ। আজকে জিয়ারতটা আমি কিন্তু এদিকে ঢুকতে পারতাম, সাথে সাথে আমার এই নিয়ামুল হাফিজ নিয়ামুল সাহেব আমার বলতেছে হুজুর আয়সা করেন, সময় বেশি দেরি করতাম না, শীতের দিন তো আল্লাহ দিলে আমি বলছি ভাই আসতেছি, আমি একটু টান দেয়া গাড়িটা নিয়ে চলে গেছি কুতুবুল ইরশাদের এখানে, আমি জিয়ারত করছি। কত যে প্রশান্তির জায়গা বাবা রে, এখানে আপনারা হয়তো বা কাছে আসেন, অনেকে মনে বুঝতে পারেন না, কিন্তু এইখানে রোহানিয়ত নেওয়ার জন্য অনেক দূর থেকে মানুষ আসে কি আসে, জোরে বলেন আসে কি আসে না? তো আসলে যদি আপনার ভিতরে তাকওয়া না থাকে, কাছে থাকলেও পাবেন না। যদি ওই প্রেম না থাকে, আর প্রেম না দিয়া যান, কিছুই পাবেন না। মনে করবেন আরে আব্দুল খালেক সাহেব শুয়ে রয়েছে, খালেক সাহেব আপনার কাছে খালেক সাহেব, কিন্তু আমার আল্লাহর কাছে ৪৫০০ কুতুবদের সরদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি মনে করি আমার মুর্শিদ কেবলা আল্লামা শায়েখ ডক্টর মনজুর আহমদ রেফাই, ওনার কাছে চতুরার একটা ছেলে আর চট্টগ্রামে একটা ছেলে, 2টা ছেলে ঝগড়া করছে, আমার মুর্শিদের কাছে দিছে বিচার, তখন 2জনকে সামনাসামনি করছে। আমার মুর্শিদ কেবল একটা কথা বলেছিলেন যে কুতুবুল ইরশাদের এলাকার ছাত্রের
যেই ছাত্র, চতুরার যে ছাত্র, এই ছাত্রের বিচার আমি করার ক্ষমতা না। মারহাবা বলবেন না? আরে ফরাজিকান্দির হুজুরে বলে যে কুতুবুল এরশাদের এলাকার ছাত্র যে, তার বিচার করার ক্ষমতা আমার নাই, কারণ তিনি হচ্ছে কুতুবুল এরশাদের এলাকার। মারহাবা বলবেন না? এটার নাম হচ্ছে শাখসুন বেলা আদাবিন কাজাসানির বেলা রূহিন। আদববিহীন ব্যক্তি যেমন, রূহবিহীন দেহ যেমন, ইলমুন বেলা আমালিন কাজামালিন বেলা আমালিন। আমলবিহীন আলেম এমন, বুজাবিহীন উট যেমন, শাবুন বেলা তাওবাতিন কাবাইতিন বেলা সাবতিন। তওবাবিহীন যুবক এমন, সাদবিহীন ঘর যেমন। ওয়াজ এখানেই শেষ। মারহাবা বলেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই বলুন আমিন। মনে বলছে যে এখানে একজন পুরুষও নাই কুতুবুল এরশাদের মতন, কারণ উনি নিজের চোখে দেখছেন। মারহাবা বলেন। নাকটাই নাই। মারহাবা বলবেন না? আর এমন একজন কুতুবের এলাকার মানুষ আপনাদের জীবন ধন্য। বাবা রে, দুই পাশে দুইজন কুতুবুল এরশাদের রোহানি সন্তান নিয়ে আমি আছি। মারহাবা বলেন। উনি বলতেছে আমারে 3টা মোট দিয়া দিছে কুতুবুল এরশাদে। যেই কুতুবুল এরশাদে ওনারে 3টা মোট দিয়া দিছে, আমার কুতুবুল এরশাদ হাত যার উপর লাগছে, এই লোকটা কি ধন্য না? ধন্য না বাবা? আমি মনে করি অনেক ধন্য। আপনাদের কাছে কেমন জানে না, কিন্তু যেহেতু এই কথা শুনছি, উনি আমার কাছে আমার মাথার তাজ। মারহাবা বলেন। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলুন আমিন। বিশেষ করে কুতুবুল এরশাদ এবং আশেপাশে যারা আছেন, আবার কি শুরু করছি, এই কুতুবুল এরশাদের এলাকার মানুষ যারা আমি অনেক শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি। কেন করি জানেন? কুতুবুল এরশাদের কারণে। মারহাবা বলেন। আজকের মাহফিল আপনারা কেমন লাগছে? ভালো না খারাপ? বলুন। আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা দিব, আমরা কোনোদিন নামাজ ছাড়বো